কোথায় থেকে আসে এই শব্দটাই যে প্রসাদ আদি? এর মূলে রয়েছে আমাদের বেদ। যারা বেদের উপরে আপনারা ব্যাখ্যা শুনেছেন, সেখানে বলা হয়েছে যে বেদে যে মন্ত্রগুলো রয়েছে, যে সূক্তগুলো রয়েছে, সেগুলোকে যজ্ঞে ব্যবহার করা হতো। বিভিন্ন রকমের যজ্ঞ, দৈনিক যজ্ঞ, আর বিশেষ কোনো সময় হলে, যেমন আমরা নিত্য পুজো করি, আবার দুর্গা পূজা করি, আবার কোনো কাম্য কর্ম, যখন সমস্ত আহুতি আদি দেওয়া হলো বিধিবৎ, সেখান থেকে অল্প একটু বাঁচিয়ে নেওয়া হতো। এটাকে বলা হয় যজ্ঞের শেষ। যজ্ঞের শেষ যেটা বেঁচে গেল, এর আরেকটা নাম হচ্ছে অমৃত। অমৃত শব্দটি ওখান থেকে এসেছে। আমাদের প্রচুর কাহিনী আদি আছে যেখানে যে যজ্ঞের শেষ এইটাকে খেয়ে যা চেয়েছিলেন সেটা পেয়েছেন। রাজা দ্রুপদ, তো দ্রুপদের স্ত্রী, আর দ্রুপদের সন্তান ছিল না, তিনি যজ্ঞ করালেন। তো যজ্ঞের শেষ, এখন খাওয়ার সময় হয়েছে, রানীকে খবর পাঠানো হলো। রানী বলছেন যে আমার মুখে এখন অঙ্গরাগ লাগানো, আর মুখে তাম্বুল পান খেয়ে আছি, একটু সময় লাগবে। পুরোহিত বলছেন না, সময় বেরিয়ে যাচ্ছে, হবে না। উনি তখন যজ্ঞের শেষটাকে ঢেলে দিলেন আগুনে। সেই থেকে জন্ম হয় ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর। শ্রীরামচন্দ্রের জন্ম কাহিনীতে বলা হয় যে যজ্ঞের পরে পায়েস নিয়ে এলেন যজ্ঞ পুরুষ, কি ওটাও যজ্ঞের শেষই। ওই যজ্ঞের শেষ জিনিসটা ধীরে 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 যখন আমরা যজ্ঞের ভাবটা কমে গেল আর আমরা পুজোর দিকে বেশি চলে গেলাম, শুরু হলো পুজো বিধি। বাকি জিনিসটা থাকলো সেই যেগুলো আহুতি দেওয়া হতো অগ্নিতে, ওম ইদম অগ্নেয়, নেই? আপনারা যারা হোম আদি হতে দেখেছেন দেখবেন ওটা বেদের সময় থেকেই ওই ওই ধরনের চলে আসছে। পুজোতে একটু পরিবর্তন হলো, আর সেখানে যেটা ফুল, মিষ্টি, অন্নভোগ, এগুলো যখন করা হয় সেখান থেকে যেটা ফেরত আসে, আসলে এটা যজ্ঞের শেষ, এটা অমৃত, ফলে মনকে শুদ্ধ করে। যেমন যজ্ঞের সময় শ্রীরামচন্দ্রের জন্ম যেভাবে যজ্ঞের শেষ খেয়ে হয়েছে, ওনার যে মা ওনারা খেলেন, প্রসাদ খেলে একই ফল হয়, এক্স্যাক্টলি একই ফল হয়। শুধু যখন অর্পণ করা হচ্ছে, হয় পুরো দমে ভক্তিভাব থাকবে, আর না হলে পুরো দমে যে যে রিচুয়ালসগুলো, পূজা অর্চনার যে বিধি, জোরালো থাকবে। যজ্ঞের সময় ওনারা বলতেন বিধি যেন ঠিক থাকে, মন্ত্র উচ্চারণ যেন ঠিক থাকে, আর পুরোহিতের চরিত্র যেন ভালো থাকে। এখন এটা পাল্টে গেছে। এগুলো সমস্ত ঠিক আছে, কিন্তু যদি আপনার শুধু ভক্তি থাকে তাহলেও হবে।